নির্বাচন উপলক্ষে নিজ নিজ গ্রামে ফেরত গেলেও অনেকেই আছে বিভিন্ন জরুরি প্রয়োজনে। তেমনই একটি জরুরি প্রয়োজনীয় স্থান মেডিকেল কলেজগুলো। আমি মেডিকেল কলেজ ঘুরে দেখতে চাই যে নির্বাচনের এই আমেজে আমাদের জরুরি সেবা খাতগুলোতে আসলে কি পরিমাণে সেবা এখন নিশ্চিত আছে, অন্যান্য সময়ের থেকে এখন সেবার মান কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে রাষ্ট্রীয় একটি ইমার্জেন্সি সিচুয়েশনের মতো আপনারা যারা স্বাস্থ্য সেবা চান, আসলে কি কি সেবা এখন অ্যাভেলেবেল আছে হসপিটালে, সেটা আমি জানতে চাচ্ছিলাম। এবং আমার সাথে সৌরাদি যে মেডিকেল কলেজ হসপিটাল, সেই হসপিটালের যে সুপারভাইজার জাহিদ ভাই আছেন, আমি জাহিদ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আসলে আলটিমেটলি এখন কি কি ধরনের সেবা আমরা হসপিটাল থেকে পাবো এবং কি ধরনের সিচুয়েশন সে ফেস করছে। জাহিদ ভাই যদি একটু বলেন। আমাদের মনে করেন পরিচালক মহোদয়ের নির্দেশে আমাদের যেহেতু রাষ্ট্রীয় আইন অনুযায়ী বহির্বিভাগ এখন বন্ধ, আর বহির্বিভাগে সাধারণত যারা নর্মাল চিকিৎসা যারা হয় ভর্তি হয় না এমন রোগীর চিকিৎসা করা হয়। তবে এখন নির্বাচনকালীন প্রস্তুতি হিসেবে সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ এবং জরুরি বিভাগ 24 ঘন্টায় খোলা রাখছে। এবং যারা আউটডোরে আমরা ডিউটি করতে স্টাফ যারা ছিল তাদেরকে বহির্বিভাগ থেকে নিয়ে সার্জারি বিভাগ এবং মেডিসিন বিভাগে দেওয়া হচ্ছে, যাতে মানে সবসময় জরুরি চিকিৎসা চালু থাকে এবং রোগীরা যেন এসে কোনোভাবে হতাশ না হয় বা চিকিৎসা না পায় এমন কোনো ব্যবস্থা আমরা রাখি না। এবং সব দিক থেকে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যেন রোগীরা সবসময় সেবা পায়, আমরা সেই দিক নিশ্চিত রাখছি। অর্থাৎ এখন যদি যাদের কোনো ইমার্জেন্সি কোনো রোগী হয়ে থাকে, সে সংকোচহীন ভাবে হসপিটালে এসে চিকিৎসা সেবা পাবে। নো প্রবলেম, কারণ হচ্ছে যে ডক্টরদের রোস্টার করা হয়েছে, যারা ঢাকায় আছে তাদের রোস্টার করা হচ্ছে, সার্জারি বিভাগে মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধানরা আছে, আমাদের পরিচালক মহোদয়, উপপরিচালক মহোদয় এবং সহকারী পরিচালক মহোদয় সব দফায় দফায় রাউন্ড দিচ্ছে এবং অন কলে খোঁজ খবর রাখছে। আলহামদুলিল্লাহ আপাতত কোনো সমস্যা নাই এবং সব রকম প্রস্তুতি আমাদের আছে ইনশাল্লাহ। মানে আমি ব্যক্তিগতভাবে সুরুয়ার্দী হসপিটাল সরকারি হসপিটাল হিসেবে কিন্তু আসলে একটু সেবার মানটা ভালো থাকে তা তো অবশ্যই। এবং সবাই আশা করে। সেক্ষেত্রে এখন এই যে এরকম একটা সিচুয়েশনে এই সেবার মানের কোনো অবনতি হওয়ার সম্ভাবনা? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা বিভাগের বিভাগীয় প্রধানরা এবং যারা বড় বড় ডক্টর দায়িত্ব পালন করছেন সবাই আছে এবং যারা নাই তারা অন কলেও আছে। সব দিক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করা যাচ্ছে, আমরা স্টাফের ঘাটতি রাখি নাই। যেমন হচ্ছে বহির্বিভাগে আমার প্রায় 35 জন 40 জন স্টাফ ডিউটি করে, যেহেতু রাষ্ট্রীয় ছুটি হয়তো 10-12 জন ছুটিতে বাড়িতে গেল, বাকি 30 জনকে আমরা যে ওয়ার্ডগুলো এখন প্রয়োজন যেমন মেডিসিন, তারপর হচ্ছে সার্জারি, নির্বাচনকালীন মানে অনেক অপ্রীত ঘটনা ঘটতে পারে, আল্লাহ না করুক না ঘটুক আমরা এটাই চাই। যদি এরকম ঘটনা ঘটে যাতে সার্জারিতে এবং এমার্জেন্সিতে যে আমাদের ক্যাজুয়ালিটি সার্জারি সব চালু আছে আলহামদুলিল্লাহ, এবং লোক 24 ঘন্টাই আছে, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। সাধারণত ওই যে হসপিটালের সামনে কিছু ট্রলি থাকে, হ্যাঁ। তারপরে আপনার হুইল চেয়ার থাকে, হুম। ওইগুলো দেখলাম না। তাহলে এখন ধরেন ইমার্জেন্সি একজন এসে এইগুলো কি এগুলো তো মানে আপনার নিয়ন্ত্রণে, আপনার আমাদের দেখার কথা। ওয়ার্ড মাস্টাররা এবং আমরাই দেখি, আমাদের যেহেতু আউটডোর বন্ধ তো আউটডোর হুইল চেয়ার যেগুলো সেগুলো আমরা এখানে কাজে লাগাইছি এবং এমার্জেন্সিতে কাজে লাগাচ্ছি, যাতে এমার্জেন্সি চিকিৎসাতে আমরা দিতে পারি। মানে ধরেন ওই গেটটা দিয়েও তো অনেকে আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। আসলে তো ওই ইমার্জেন্সিতে আসবে। তা আপনারা যদি সব ইমার্জেন্সির এখানে রাখেন, হ্যাঁ। তাহলে তো এসে পাওয়া যাবে না। এটা আসলে না, কি? ওইখানে আমাদের আনসার সদস্যরা ডিউটিতে আছে, এরকম রোগী দেখলে বলছে গাড়ি এদিক দিয়ে এমার্জেন্সিতে নিয়ে যান, আমরা আনসার সদস্য রাখছি। যেহেতু আউটডোর দিয়ে আসার সময় অনেকেই হয়রানির মুখে হয়, আউটডোরে কোনো সাথে সেবা রাখলে মনে করেন যে দালালরা থাকতো তাদেরও আমরা বের করে দিছি, এই ধরনের কাজ যেন হাসপাতাল না হয়। আলহামদুলিল্লাহ এখন বন্ধ আছে। পরিচালক স্যার এই ব্যাপারে খুব সক্রিয়, যেগুলো দমন করতে হবে। এই জন্য আমাদের আনসার সদস্য তারা বলে দিচ্ছে যে আপনারা জরুরি বিভাগে এদিক দিয়ে চলে আসেন। উনিও তো ছুটিতে আছেন। ডিরেক্টর স্যার না ডিরেক্টর স্যার ঢাকায় আছেন এবং খোঁজ খবর রাখছেন এবং বিকালে আসারও কথা আছে। মানে সকালে আসেন নাই, কিন্তু সকালে আসছেন উপপরিচালক মহোদয় এবং সহকারী পরিচালক। উনি কখন আসবেন? দুপুরের পরে লাঞ্চের পর, ধর 4টা 3:30টার দিকে আসবে, কারণ সন্ধ্যার পরে আজকে তো আর নির্বাচন করেন কোনো সমস্যা হওয়ার কথা না, কালকে তো নির্বাচন। যেহেতু আজকে পরিচালক মহোদয় এবং উপপরিচালক মহোদয় সকালবেলা হয়তো ইনশাল্লাহ চলে আসবেন ডিরেক্টর স্যার। ধন্যবাদ। না, এই ডাক্তারদের সেবা পাচ্ছি, কিন্তু আসলে ওষুধপত্র তো আমরা এখান থেকে কিছু পাচ্ছি না। পরীক্ষা নিরীক্ষা এখান থেকে প্যারাসিটামল পাচ্ছি আর ওই ইয়া পাচ্ছি, গ্যাস্ট্রিকের ওষুধ, আদার্স ওষুধ এখান থেকে পাচ্ছি না। আর দেওয়ার কথা। এই দুইটাই পাচ্ছি, আর দেখ না আবার কুর্মিটোলায় আমরা গেছি, কুর্মিটোলায় কিন্তু সব ওষুধ দেয়, দুই একটা দেয়। মানে কুর্মিটোলায় অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ, এখানে নাই। আপনি কি পেশেন্ট? আমি সার্জারি পেশে আর হলো আপনার কিছু কিছু পরীক্ষা এখানে করে, এখানে করার পরে দেখে এটা ক্লিয়ার আছে না, হয়তো যন্ত্রপাতি ভালো না নাকি আমি জানি না। কুর্মিটোলা এটা নেই, কুর্মিটোলা যে পরীক্ষা ওখানেই করছি, যেটা করতে পারি না সিএমএস এ করাইছি কুর্মিটোলাতে। আর এখানেরটা নিয়ে আমরা ওই যে ওই পাশে ইয়াতে করি, ওই ওনারা বলে ওখানে করলে ভালো হয়, ওই যে পপুলার। আবার কখনো ইয়াতে করি, এই যে অনেক পরীক্ষা করছি আর কি। খোপলিতে কেউ আসে নাকি? কেউ এসে নিয়ে যায় আপনাদের? না আমরাই যাই, আমাদেরকে বলে যে এখানে করলে এটা ক্লিয়ার হয়,
সব রুগীরই যায়, তা আমিও গেছি আর কি, আমারও 4-5টা ওখানে করছি। ভালো, এই যে স্টাফ নার্স এদের ব্যবহার কেমন? ভালো, খুবই ভালো। কোনো সমস্যা নেই? না, যা যা পাওয়ার কথা সব পান? হ্যাঁ দেয়, এই বাথরুম টাথরুম কি ব্যবহার করা যায়? হ্যাঁ যায়।